আই লাভ দিস। তুই কার বাপ করছিস কত? তোরে না আমরা তুলবি না তুই। এবার যুদ্ধ হবে। আরে বানে ভাই, এই ঐশী মেয়েটার মুখটা দেখলে আর হাসিটা দেখলে আমার মনে হয় যে ও একটা শয়তানের বাচ্চা। আর ওরে দেখলে আমার সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হইছে ওর জন্মটাই মনে হয় টাকা ওর জন্য। নয়তো ভাই কিছুদিন পরে পরে এই বেড়া তো ওই বেড়া, ওই বেড়া তো ওই বেড়া, লাস্ট তো তার জামাইয়ের নামে পরকীয়ার অপবাদ দিয়া জামাইরা ছাইরা দিয়া এখন টুকাই মামুনের সাথে পুন্দাবন্দি করছে। আর ওই পুন্দাবন্দিরে আবার ভিডিও করছে। আর ওই ভিডিওতে মামুনের রিয়াকশন দেখে মনে হইতাছে মামুন না জানি কি জিনিস চুরা দিচ্ছে। আরে মামুন, এত ভাব নেওয়ার কিছু নাই, আসলে 300 টাকার জিনিস ফ্রিতে গাইছস এটাই। মানে ভাই অনামিকা ঐশী হচ্ছে একটা 300 টাকার প্রোডাক্ট। এর উপরে টুকাই মামুনের রুচি আসতেই পারে, কিন্তু আপনি একটা ভালো ছেলের কাছে নিয়ে দেন, দেখবেন যে ওর খাওয়ার মধ্যে থুতু ফালায় চলে আসবো আর বলবো ওয়া থু গন্ধ, পচা গন্ধ বাড়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত সেলিব্রিটি মামুন এবং অনামিকা ঐশীর ছাড়াছাড়ির ভিডিও রোস্ট। এখন রোস্ট তো করবোই, তার আগে আমাদের জানতে হবে যে কে আসলে এই ভিডিও ভাইরাল করছে। আসলে মামুন আর অনামিকা ঐশীর ভিডিও ভাইরাল করছে হচ্ছে লাইলা, কারণ লাইলা চায় না বুইড়া বয়সে সতীনের ঘর করতে। আবার অন্যদিকে মামুনও চায় না লাইলার সাথে থাকতে, কারণ লাইলার তলদেশের গাথাটা যে এই ভিডিওটা দেখতেছেন তার এলাকার সবচেয়ে বড় পুকুরের গাথাটা যত বড়, লাইলার তলাটা তত বড় হয়ে গেছে। আর এই জন্যই মামুন সাঁতার কেটে আর এখন আর মজা পায় না। আর এই কারণেই মামুন লাইলার সাথে থাকতে চাচ্ছে না, আর লাইলা এই জিনিসটা মেনে নিতে পারছে না। আর এই দুইটা জিনিসের কারণেই ভাইরাল হয়েছে এই গোপন ভিডিও। আই লাভ দিস। তুই কার বাপ করছিস কত? তোরে না এখানে তো স্পষ্ট দেখলেনি আমাদের গরিবের রাজপুত্র টুকাই মামুন 300 টাকার হোটেল কর্মী রূপনগরের রাজকন্যা ঐশীর সাথে বুন্দাবন্দি করতেছে, যেটা আমরা নিজের চোখেই দেখলাম। কিন্তু এখানে মজার বিষয়টা হয়েছে কি জানেন, 300 টাকার হোটেল কর্মী আমাদের রূপনগরের রাজকন্যা বলতেছে এই পিক গুলো, এই ভিডিও গুলো নাকি এআই দিয়ে তৈরি। গাছের নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। কিও রূপনগরের রাজকন্যা ঐশী আপা, আপনি কি মানুষের পাইছেন কোনটা এআই দিয়া তৈরি আর কোনটা অরিজিনাল ভিডিও, সেটা কি মানুষ বুঝে না? মানুষের কমেন্ট করে বুঝাইতে হবে। মানুষ কি তোর মতো গুকায় বড় হইছে? ফার্স্টে তো পাপ কাজ করছস, এটা আবার ভাইরাল হইছে, মানুষ চিচি করতেছে। এই চিচি থেকে তো লজ্জা নেওয়া উচিত, এন্ড লজ্জা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে হাইট হয়ে যাওয়া উচিত। কিন্তু না, তুই আবার নির্লজ্জের মতো আরেক নাঙ্গেরে নিয়ে আইসা কুলে উইটা ভিডিও বানাইতাছস। আর এই ভিডিওর নিচেও মানুষ আজে বাজে কথা বলতেছে, চিচি করতেছে, লজ্জা দিতেছে, খারাপ খারাপ কমেন্ট করতেছে। আর ওই কমেন্ট গুলো রিপ্লাই দিতেছস কি বলে? মানুষ ভুলে গেছে এআই দিয়েও যে ভিডিও বানানো যায়। কোনটা এআই আর কোনটা অরিজিনাল ভিডিও এটা পাবলিক বুঝে, বুঝছ নাই? পাবলিক তো আর তোর মতো ঘুকায়া বড় হয় না, তুই তো ঘুকায়া বড় হইছ। আবার তোর অবৈধ সঙ্গী মামুনও ঘুকায়া বড় হইছে, কারণ মামুনও বলতাছে এটা নাকি মামুন না। আরে আমি তো কিছু বলি নাই, যা বলার আমাদের মামুন ভাই বলবে। দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা, আমার ফিটনেসটা দেখবেন, ওইটা আমি না, ওইটা অন্য কেউ, অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকায়। নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। গাইস, আপনারাও কি আমার মতো গাঁজা টাজা খান নাকি? আমি নিজের চোখে দেখতাছি এটা মামুন, কিন্তু মামুন বলতাছে এটা নাকি মামুন। তার মানে কি আমি গাঁজা খায় উল্টা পাল্টা দেখতাছি? গাইস, আপনারা কি দেখছেন? আপনারাও কি মামুন দেখছেন? যদি মামুন দেখে থাকেন তাহলে আপনারাও খাইছেন। নয়তো ভাই আপনিও নিজের চোখে দেখতেছেন, আমিও দেখতেছি এটা মামুন, কিন্তু মামুন বলতেছে এটা নাকি মামুন। যা ভাই মামুন, তুই একেবারে নির্দোষ। তোর মুখোশ পরে আমি গেছিলাম অনামিকা ঐশীর সাথে পুন্দাইতে। কিরে সামজিদ দা, অনামিকা ঐশীর পোদে নাকি অনেক গন্ধ, এই গন্ধ সহ্য করলি কিভাবে? এটা একটা সুন্দর প্রশ্ন, কিন্তু উত্তর আমার কাছে নাই। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা, এন্ড সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটা গুতা দিয়ে রাখবা।